उन्होंने बुढ़ो पे तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো এই যে আমি রান্নাঘরেতে চলে এসেছি, বসে আছি। ও গেছে বাজারে, বাজার থেকে আসবে। আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে, 7টার সময় উঠেছি, ও বাজারে গেছে। আর তারপর আমি উঠে পড়েছি, উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি। তো তারপরে মুখ টুক ধুলাম, মুখ ধুলাম, ধুয়ে বসে আছি। তো এবার ও কখন আসে, এবার আসবে, এবার কি রান্না বান্না হয় দেখা যাবে। এখন আমার মেনে ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে। ও মায়া, কেন ঘুমই ভাঙেনি? কি হলো? দেখবে কি আনে তো, ও আনতে গেছে জলের বোতল, জলের বোতল আনতে। দেখো, দেখেছ আমি ঠিক বলেছি। এদের টলতে টলতে আসছে ঘুমের ঘোরেতে। ঘুম ভাঙে না, গ্লুকন্ডি খাবি? হ্যাঁ, হ্যাঁ, বসে খা, মানে বসে খাও। তো এই যে ওকে গ্লুকন্ডির জল আমি ওকে দিয়ে দিলাম, খেয়ে নিল। তারপরে ওকে মুখ হাত পা ধুইয়ে জামা ফামা সব চেঞ্জ করে দিয়ে তারপর ওকে এই যে আমি চুলটা বেঁধে দিচ্ছি। সকালবেলা উঠলেই ওকে মুখ ফুক ধুইয়ে দিই। তার মুখ ধোয়াতে গিয়ে জামাগুলো তো ভিজে যায়, ও এমনভাবে মুখটা ধোয়। তার জন্য আমি ওকে সকালবেলা জামাটাকে চেঞ্জ করিয়ে দিই। আর এই যে এখানে ওকে আমি চুলটা বেঁধেছি, দেখো এরকম আঙুল চুষেই যাচ্ছে। আর আমি ওইদিকে টিভি দেখছি, টিভিতে জগন্নাথ হচ্ছে, ওদিকে টিভি দেখছি। ও জয় জগন্নাথটা দেখে, আমিও দেখতে, আমারও ভালো লাগে। আর সব সিরিয়াল টিরিয়াল না দেখে কার্টুন দেখি। তো তারপর দেখলাম ও চলে এসেছে সব বাজারটা, বাজার লাগিয়ে চলে এসেছে। দেখা যায় কি কি এনেছে। দাদা আনতে বলেছি, দাদা এনেছে। তা কি মুই কি জানি, কি পাওনি বলো? সবই নিয়ে এসে চেক করে না। তো এই যে আমি নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তা এনেছিল আজকে গুড় পিঠে, আর হচ্ছে মাশরুম পপস, আর মুট্টে পপস। মুট্টে মানে ডিম, ঠিক আছে। তো নাস্তা টাস্তা খেয়ে চুল কালার করবো। অনেকদিন ধরে চুলটা কালার করা হয়নি, ব্রাউন কালারটা করব। আসলে আমি বার্গান্ডি কালারটা করি। এবার আমি বেশি নিয়ে আসি, ও এনেছে, তাই জন্য ব্রাউন কালার। আর ওইদিকে মানু বিরক্ত করছে, খালি খালি আমার চুলে এসে হাত দিয়ে দিচ্ছে, চিরুনিতে হাত দিয়ে দিচ্ছে, কালারে হাত দিয়ে দিচ্ছে। বাটিটা কোথায় রেখেছ? এই যে আমার চুল কালার
চুলে হাত দিবি না, চুলে হাত দিবি না, এই চুলে হাত দিবি না। আর এই যেখানে আমি সব সবজি টবজি কেটে নিয়েছি। তো কি রান্না করবো বলো তো? আজকে আজকে খিচুড়ি করব। তো সকাল থেকে একটু মেঘ মেঘ করেছিল, আর বিকালবেলাটা, বিকাল নয় মানে বেলার দিকে দেখছি প্রচুর রোদ বেরিয়ে গেছে। কিন্তু কী করবো, সব কিছু তো কাটাকুটি আমি করে রেখেছিলাম, তাই জন্য খিচুড়িটাই করে ফেললাম। আর চিকেন এনেছিল, চিকেন 65 মশলা দিয়ে একটু চিকেনটা ভেজেছিলাম। আর এই যে এখানে সব আমি ভেজে নিচ্ছি আর কি। আলু ভাজা হয়ে গেছে, এবার কপিগুলো ভাজছি, তারপরে বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো সব ভেজে নেব। আর দেখো ওইদিকে বাইরে দেখছি কোথায় আগুন ধরে গেছে, তাই জন্য একটু যাচ্ছি দেখতে কোথায় আগুন ধরেছে। আরে তারপর গিয়ে দেখলাম আসলে তো ওইখানে প্রচুর নোংরা হয়েছিল, তো তাই জন্য ওই নোংরাগুলোকে সব ফিনি কাগজ, তারপর আরও সব কী সব ছিল ওইগুলো সব পোড়াচ্ছিল। আমাদেরই জিনিস ছিল, মানে নিচে যারা থাকে তাদেরই জিনিস ছিল, তারা ওই পোড়াচ্ছিল। আর এই জায়গায় আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি খিচুড়িটা যে ফুটছিল ওইটাতে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলোও তো সিদ্ধ হতে হবে, তাই না? আর আলুটা ভেজে দিয়েছিলাম আগে, আলু কপি দিয়ে দিয়েছিলাম, তারপরে লাস্টে ভাবলাম একটু সোয়াবিন দিই, তাই জন্য লাস্টে আবার সোয়াবিনগুলো একটুখানি ভেজে দিলাম। তারপরে এই যে ডিমটা, এটা ডিমের পুরোটা নয়, এটা আসলে কুসুমটা। সেই যে বললাম না চিকেন 65 আজকে ভাজবো, তো ওই ডিমটা লেগেছিল সাদা অংশটা দিয়ে, আর যে কুসুমটা যে ছিল সেই কুসুমটাই ভেজে ওইটাই দিয়েছিলাম। আর এইদিকে আমি আমার মশলা তৈরি করে নিচ্ছি, একটু পেঁয়াজ আর আদা রসুনকে ভেজে, তারপর টমেটো কুচি, তারপর সব মশলা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাপাতি আর কি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এইদিকে মানুকে নিয়ে ওর পাপা যাচ্ছে একটু বাইরের দিকে ঘুরতে, তো আমিও গেলাম একটুখানি বাই বাই করতে। দেখো কীরকম হামি দিচ্ছে, বাই বাই। বাবা বাইরে যেতে পারলে একদম খুব খুশি একদম। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। আর এই যে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে যখন কষানো হয়ে যাবে, তারপরে আমি খিচুড়িতে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে সব মশলাটা পুরো খিচুড়ির মধ্যে চলে যায়। তারপরে একটুখানি ফুটবে, মানে একটু ফুটতে দেবো আর কি। তো ততক্ষণ এটা ফুটুক, আমি এখানে চিকেন পকোড়াগুলো ভেজে নিই। আর এখানে ধনেপাতাও দিয়ে দিচ্ছি একটু, লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, তো চলো আমাদের চিকেন 65টা ভেজে নিই। এখানে আমি দিয়েছিলাম মশলাটা, ডিমের সাদা অংশটা, আর একটুখানি নুন, আর চিকেন 65-এর মশলাটা সেটা তো বলেই দিলাম, আর কি, আর একটুখানি বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার, ব্যাস এই কটা জিনিস দিয়েই ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। সেটা দেখানো হয়নি, ভুলে গেছি ক্যামেরা করতে। মাখিয়ে 1 ঘন্টা আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে, আর ঘিটা আমি এখানে দিয়ে দেব। ঘিটা দিয়ে তারপর আমি চাপা দিয়ে দেব। তো এখানে আমাদের খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি ততক্ষণ পকোড়াগুলো ভাজি। তো কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে বলো। তো এখানে হচ্ছে মশলাটা পাওয়া যায় বলে, আর হ্যাঁ আমি বলতে ভুলেই গেছি, আদা রসুনের পেস্টও একটুখানি দিয়েছিলাম আমি, তাহলে টেস্টটা ভালো। আর একটু লেবুর রসও দিয়েছিলাম আমি, খালি সব ভুলে গেছি, আসলে ক্যামেরা করে রাখা হয় না, তো তাই কি আসলে অনেক কিছু জিনিসই দেওয়া হয়েছে, আমার অত মনে নেই। তো এখানে চলো আমি ওইগুলো তুলে রেখেছি, আর যেগুলো আছে সেগুলো দিয়েও আমি ভেজে নিই তাড়াতাড়ি। আর ওখানে আমার রান্না বান্না সব কমপ্লিট করে এই যে আমি চান টান করে চলে এসেছি। এখনও মাথার গামছাটাও খুলিনি, এসে আগে একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছে। আজকে সেবা দিয়ে দিয়েছে আমার বরমশাই, আজকে সেবা দিয়ে দিয়েছে আমার লেট হয়েছে বলে, তো আজকে সেবা টেবা দেওয়ার কোনো নেই। তো চলো আমি ক্রিমটা মেখে নিই, একটু ভালো করে একটু সাজুগুজু করে নিই। আসলে আমি চান করে, জানোই তো, চান করে একটু ক্রিম ট্রিম একটু লিপস্টিক লাগাই আমি, না হলে আমার ভালো লাগে না কীরকম।
উনশয় বুড়ো পেট, উনশয় বুড়ো পেট। তো ওই যে সাথে একটুখানি আমি মজা করছিলাম, কুলারেতে জল ঢালছিল, আর তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছি। তো চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি। কে কে খাবে চলে এসো। তো কোথায় যাচ্ছি বলো তো? ওই যে দেখতে পাচ্ছ বিউটি পার্লারে যাচ্ছি একটু ভুরু প্লাক করবো বলে। তো চলো যাওয়া যাক। আমি ফার্স্ট টাইম যাচ্ছি একা একা। এটা নিয়ে দুবার আমি গেছিলাম, আর একবার গেছিলাম 2 মাস হয়ে গেছে গেছিলাম, আর 2 মাস পর এই যে এখন আমি একা একা যাচ্ছি। একবার গিয়ে দেখে এসেছিলাম, আর এই এখন যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম তো ভাষাই তো জানি না, তাহলে গিয়ে কি বলবো, কি বলবে না বলবে, কিন্তু কোনো ব্যাপারই নয়। শুধু দেখালাম আর একটু বললাম যে আইব্রু এরকম করবে, একটুখানি বললাম আর কি। কী করে বোঝাই তোমাদেরকে, একটু মানে ইশারা করে করে বললাম আর কি, ঝাউ মাউ করে বলে দিয়েছি আর কি, ঝাউ মাউ করে বলে দিয়েছি, বুঝতে পারলেই হলো। আর শুধু বলেছি এটা মানে মিডিয়াম করে দিতে, বেশি সরু না করতে। ওই একটু ইংলিশে একটু তামিলে মিক্স করে বলে দিয়েছি। মানে সব তামিল আমি জানি না, ওই 1-2 ওয়ার্ড জানি। তো এই যে আমি চলে এসেছি, আর ওখানে ওই যে ওই দিদিটা ভস ভস করে ঘুমাচ্ছিল পার্লারেতে। কেউ যদি ঢুকে পড়তো তখন, আমি ওই জন্য ডেকেই ঢুকলাম। তো আমি বলছি দাঁড়াও আমি একটুখানি ভিডিও করে নিই। তো এই যে হয়েও গেছে, আমি সেটার ভিডিও করিনি। ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওপরে। তো চলো আমার ভুরু সেভ করা হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর তো চলো যাওয়া যাক। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, নাহলে এই রাস্তাটা দিয়ে প্রচুর লোক নয় মানে প্রচুর বাস যায়। আর তো চলো যাওয়া যাক। তো এই যে যাচ্ছি। আর এই যে বাড়িটা দেখো, এই বাড়িটা কত সুন্দর লাগছে। মানে আমরা যেখানে থাকি তার পাশেই এই বাড়িটার মতোই আর একটা বাড়ি তার পাশেই, মানে পুরো সেম। আসলে ওই যেই লোকটা থাকে ও 2টো বিয়ে, তাই জন্য 2টো বিয়ে, তো তাই জন্য এই বউকে এক দিলে আলাদা, ওই বউকে আলাদা দিলে তো তাহলে তো ওরা করবে, তাই জন্য দুজনকে আমার একটু কথাগুলো ইলেবিলে চলে যাচ্ছে, তাই জন্য ওর বাবা, তার জন্য দুজনকে একই বাড়ি দিয়েছে। আর তো চলো আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। তো চলো যাওয়া যাক, কোথায় যাই। যাকে তোর পাপা এই জামাটা পরেছে। তো দেখো এখানে সন্ধ্যাবেলার ভিউটা, মানে এখনও পুরোপুরি সন্ধ্যাটা হয়নি, সন্ধ্যা হব। তো চলো যাওয়া যাক, তোমরা একটু দেখে নাও চারিপাশটা। আর এইখানে যাচ্ছিলাম আমি, এখানে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম, তো ঠিক আছে, কিন্তু এখানে একটা পুলিশ ছিল। এবার আমি মনে করি যে ক্যামেরা করতে করতে যাচ্ছি বলে এইসব সোনার দোকান, সব বড় বড় সোনার দোকান, এইসব ক্যামেরা করছি বলে তাই জন্য আমাকে হয়তো বলছে, আর এই করছে, মানে ওদের ভাষা তো বুঝতে পারবো না। তারপরে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। তো তারপরে আবার অনেকটা দূরে গিয়ে আবার ক্যামেরা চালু করেছি। এই দেখো চারিপাশটা, দেখো এখানে কত ব্যাগ হচ্ছে, একটা ব্যাগ নিয়ে চলে আসছে মনে হচ্ছে। তারপরে যাচ্ছি। তারপর জুতোর দোকান, জামার দোকান, আমরা পুরো মেন বাজারে চলে এসেছি। আর এই যেখানে দেখো কত জামা কাপড়, কিন্তু বাজারে তো কম দাম হওয়া উচিত, এখানে আবার আরও বেশি, বাজারে আরও বেশি দাম। কিন্তু বাজারে কম দামেরও দোকান আছে, সেগুলো একটু খুঁজে বের করতে হবে, ভিতর দিক করে আছে। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা এখানে ঢুকে পড়েছি, ওখানেই গাড়িটা মানে গাড়ি নিয়ে ঢোকা যেত, কিন্তু অসুবিধা হতো গাড়ি রাখার। আর এখানে দেখো সবাই আমাদেরকে ডাকছে, আমার দোকানে আসো, আবার কটা বাঙালিও ছিল, আমার দোকানে আসো, এরকম করে ডাকছে, কিন্তু আমরা তো যাব না। আর বাইরে এক দাম লেখা থাকবে, ভিতরে যাব আর এক দাম। তো এই যে চলো আমি চলে এসেছি একটা চুড়ির মানে মেয়েদের সাজের দোকানে। তো চলো কি আছে তোমাদেরকে দেখাই।
এইটা নিবি 120 টাকা দাম দেবো। ওই পুতুলের সেটটা কি হয়েছে? ওই দে। তো এই যে ওখান থেকে আমরা বেরিয়ে এবার এসেছি একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে ওড়না নেব আর দেখা যায় কি নেওয়া যায়। তো চলো। আর এই যে এখানে তার পাশের দোকানে বড় বড় সব আয়না লাগানো ছিল, ওখান থেকে একটু আমি ক্যামেরাটা করে নিলাম, দেখছি কীরকম লাগছে। তো এইটা হচ্ছে অন্য জায়গার ক্লিপটা আমি এখানে বসিয়ে দিয়েছি ভুল করে। তো তোমরা দেখে নাও একটু চারিপাশটা। Bro. See, material, see. One see material. You see this one? You see? এইটার একটু আলাদা, ওইটা আলাদা। তো অনেক This one, color is very... 150 টাকা। Okay, 160, okay. 150 এটা 50 200 এই পড়ে যাবি না। This one, baby is inner wear you want the inner wear. না, Sister is top also have, leggings also have, everything is here. তো উনি বলছিলেন যে আমাদেরও জামা প্যান্ট আছে, টপ আছে, ইনার ওয়্যার সব কিছু আছে, যদি নিই তাহলে জানাতে বলছিল। আমরা বললাম এখন নেবো না, পরে আসবো, পরে নেব। তো এইগুলো নিয়েই আমরা চললাম। আর উনি কলকাতা থেকেও সব জিনিসপত্র নিয়ে যায়, হায়দ্রাবাদ, কলকাতা সব মানে সব জায়গা থেকে নিয়ে যায়, সেগুলোই আর কি বলছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। এখানে একটু আইসক্রিম খাবো। তো চলো দেখা যাক কোন আইসক্রিমটা নেওয়া যায়। Really good. Really good. উঠছে না। হ্যালো। তো এখানে আমাদের আইসক্রিম সব খেয়ে এসছে। আজকে আর ভাজি টাজি কিছু আনেনি। তো বাড়িতে চলে এসেছি, এখানে মানু খেলা করছে। তো আজকের ব্লগটা এইটুকুনটাই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।